বন্ধুরা, নলেন গুড়ের মালাই পাটিসাপটা নিয়ে হাজির হয়ে গেছি। দেখেই বুঝতে পারছো। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। মূল রেসিপিতে যাচ্ছি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করছি, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখো, ঠিক আছে? ঠান্ডা কাশি সর্দির কারণে নারকেল স্কিপ করছি। তোমরা যদি নারকেল দিয়ে করতে চাও পুরটা করতে পারো। সুজিটাকে একটু সামান্য ভেজে নিচ্ছি। আর পাটিসাপটা বানানো এটা আমার চ্যানেলে আছে আগেই, ওখান থেকে দেখে নিতে পারো খুব দ্রুত কীভাবে ঝটপট করে, মানে 1 মিনিটেই দুটো করে পাটিসাপটা তৈরি করা যায়, সেটা আমি আগে শেয়ার করেছি। আর এটা নতুন করে শেয়ার করার মতো কিছু নেই। তারপরও দেখিয়ে দিচ্ছি চটজলদি করে। সুজিটা একটু হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধ। ক্ষীর পাটিসাপটা করতে পারো তোমরা, সুজির পাটিসাপটা করতে পারো, নারকেলের করতে পারো। একদম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে যে মিষ্টিটা দিব সেই মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। দুধ দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার বন্ধুরা গুড় দিয়ে দিব। গুড়টাকে আমি পাটালি গুড় ছিল, একটু গলিয়ে রেখেছি আগে থেকেই। দেখো গুড়টা দেওয়ার পরে অনেকটা লিকুইড হয়ে গেছে। এটা আবার একটু জাল দিতে দিতে দেখবে ঘন হয়ে আসবে। সুজিটা ফুটে উঠলে তবেই কিন্তু গুড় দেবে, তার আগে গুড় দিলে সুজিটা ফুটবে না। এলাচ দারচিনি এসব কিছুই লাগে না, গুড়ের যে একটা ফ্লেভার এটাতেই মন ভরে যায় বন্ধুরা। বন্ধুরা, পুরের এই কনসিস্টেন্সিটাই ঠিক থাকবে, এর চাইতে ঘন করলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এই ব্যাটারটা আগে যখন পাটিসাপটা করেছিলাম তখন এটা রেখে দিয়েছিলাম, অতিরিক্ত ছিল, পুরটা শেষ হয়ে গিয়েছিল, রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। এই যে নামিয়ে নিয়েছি, সকালবেলা বের করে রেখেছি, এটা এখন নর্মাল হয়ে গেছে। এতে গুড়, দুধ আর হচ্ছে চালের গুঁড়ো আছে, সামান্য একটু আটা মেশানো আছে। এটা দিলে পারে পিঠাটা সবসময় সফট থাকে আটা দিলে। আর যদি তোমরা একদম শুধু চালের গুঁড়ো দাও তাহলে দেখবে সকালবেলা বাসি হলে পিঠাটা ভেঙে ভেঙে যাবে। পিঠা সফট রাখতে চাইলে একটু সামান্য আটা দিতে হবে। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে মুছে নেব, মুছে নিয়ে তারপর ছোটো ছোটো করে পাটিসাপটাগুলো আমি ভেজে নেব। একটু ছোটো ছোটো করে করবো, একটু লম্বাভাবে দিব, যেহেতু এটা আমি মালাই পাটিসাপটা করতে যাচ্ছি তাই একটু ছোট ছোট করে নেব। লম্বা করে দেবো বন্ধুরা। পুরোটা গোল করে ভরে দেবো না, লম্বা লম্বা করে এইভাবে দিয়ে ঢেকে দিতে হবে। একটু দিলে পরে একটা কাঁচা থাকবে না ভিতরে। এবার এই যে পুরটা করে রেখেছিলাম, এই পুর থেকে কিছুটা অংশ নিব, নিয়ে এই মাঝখানে একটু ছিদ্র হয়েছে, অবশ্য সমস্যা নেই, পিঠা বানাতে গেলে একটু এদিক সেদিক হয়, প্রথম একটা দুটো সমস্যা হয়। আর এটা যখন রোল করে দিব তখন দেখবো এটা ভিতরে চলে গেছে, ঢাকা পড়ে গেছে, নো প্রবলেম। আমি এরকম ছোটো ছোটো পিঠা তৈরি করে নেব। এবার ঠিক ওই আগের পদ্ধতিতেই
ওটা ওইদিকে হতে হতে আমি এটাকে রোল করে নেব। এভাবে করলে কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যায়। জানো, আমি এত দ্রুত যে পাটিসাপটাটা করতে পারি, আমি নিজেই অবাক হয়ে যাই মাঝে মাঝে যে এত দ্রুত কীভাবে সম্ভব। দেখো কত সুন্দর হয়েছে। এগুলো আমি সবগুলো একইভাবে করে নেব। এই দেখো, প্রথমে একটা দুটো একটু এদিক সেদিক হয়, সব পিঠাই দেখো, পিঠাটা কত সুন্দর হয়েছে। এরকম করে সমস্ত পিঠাগুলো সফট সফট করে করে নিতে হবে। বন্ধুরা, যে কড়াইতে পুর করেছিলাম সেই কড়াইতেই এবার আমি মালাইটা তৈরি করে নেব। দুধটা দেখো অনেক ঘন দুধ, কিন্তু ঘন একটা দুধ। একটু গরম হোক, তারপরে গুড়টা অ্যাড করব। আর এদিকে দেখো, আমি এই যে ছোটো ছোটো পাটিসাপটাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। আর মালাইটা যেহেতু এটার ভিতর দিব, এটার ভিতর আমি সবগুলো ট্রান্সফার করে নিচ্ছি একটা একটা করে সাজিয়ে দেব। এই কয়টা আপাতত দিই, তারপরে দেখি। দুধটা কিন্তু একদম জাল উঠে গেছে বন্ধুরা। এবার আমি একটু কাজ করবো এটায়। এই সামান্য একটু চালের গুঁড়ি দেখো বন্ধুরা, একদমই যেটুক, দুধের পরিমাণটা তো কম, সামান্য একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি যাতে করে দুধটা আর একটু ক্রিমি স্ট্রাকচার তৈরি হয়। আর এবার আমি কিন্তু এই গুড়টা অ্যাড করে দিচ্ছি। এক চামচ দিলেই হবে, কারণ পাটিসাপটা পিঠাটাও কিন্তু মিষ্টি, পুরটা মিষ্টি, উপরের অংশটাও মিষ্টি। গুড়টা অত বেশি না দিলেও চলবে। দেখো যতটা ঘন ছিল, এখন আবার গুড় দেওয়ার জন্য কিন্তু পাতলা হয়ে গেছে। পাতলা হলেই ভালো হলো, আস্তে আস্তে আবার এটাকে দেখবি ঘন হয়ে যাবে। জালটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা, জালটা বন্ধ করে দিয়েছি। এবার পিঠাগুলোকে ভিজিয়ে নেব। চলে যাও না, এরপর আছে কিন্তু আরও কাজ আছে। আপাতত একটু এভাবে ভিজিয়ে নিলাম, যেহেতু এটা মালাই পাটিসাপটা, তাহলে তো একটু ক্রিমি ভাব আনতেই হবে। কিছুটা অংশ দিয়ে আমি এভাবে ভিজিয়ে নিয়েছি, আর বাকি কিছুটা দিয়ে আমি এখানে সামান্য একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে কনডেন্স মিল্ক হলে সবচেয়ে বেটার হয়। সামান্য আর একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি। ক্ষীর করতে সাধারণত একটু গুঁড়ো দিতেই হয়। জালটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। যে গুড়ের মালাইটা করেছি সেটা এবার এখান থেকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। মজার জিনিস শুধু নিজেরা খেলে তো হবে না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে হবে, তবেই না মজা। এভাবে কিন্তু অবশ্যই বানিয়ে খেও, ঠিক আছে বন্ধুরা? আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।